আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তৈরি করে দেখাবো সবচেয়ে বেশি স্বাদে এবং ঝটপট কম মশলায় দেশি মুরগির মোরগ পোলার সহজ রেসিপি। এর জন্য প্রথমে এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এজন্য প্রথমে একটি মশলা তৈরি করার জন্য 1 চা চামচ ধনিয়া, 3টা এলাচ, হাফ ইঞ্চি দারচিনি, হাফ চা চামচ জিরা, 3-4টি লং, 3-4টি গোলমরিচ, হাফ ইঞ্চি জয়ফল, আর একটা জয়ত্রীর 4 ভাগের 1 ভাগ, আর হচ্ছে একটা মরিচ আর তেজপাতা। এগুলো আমি শিলপাটে একদম গুঁড়ো করে নিয়েছি। এরপর 2 টেবিল চামচ কিশমিশ আর 2 টেবিল চামচ কাঠবাদাম আর হচ্ছে চীনাবাদাম 4 টেবিল চামচ, সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে রাখবো। তবে সবটুকু আমি এখানে ব্যবহার করব না। 2-3 পাতার বাদাম দিয়ে রোস্ট পোলাও রান্না করলে বা চিকেন রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। এরপরে এখানে আমি 4 টুকরো দেশি মুরগি নিয়েছি। প্রথমে স্বাদ মতো লবণ এবং ফেটানো টক দই 2 টেবিল চামচ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এরপর অপর একটি হাঁড়িতে এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি। তেলটা যখন গরম হয়ে এসেছে ওই পর্যায়ে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিব। এটা দিয়ে আমি একদম লাল লাল করে ভেজে নিব। তো আজকে আমি একদম ঘরে থাকা মশলা দিয়ে খুবই তেল ঝাল মশলা কম দিয়ে সবচাইতে সহজ এবং বেশি স্বাদে মোরগ পোলাও তৈরি করেছি। বাচ্চারা যখন তখন বায়না ধরে তখন আমি এইভাবেই তৈরি করে নিই, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। পেঁয়াজটা একটু হাফ ভেজে এখানে আমি গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়েছি পরিমাণ মতো। এরপরে ওই যে আগে থেকে যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনগুলো আমি ঢেলে দিচ্ছি। চিকেনটা দিয়ে আমি উল্টে পাল্টে 4-5 মিনিটের মতো ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন চিকেনটা ভাজতে ভাজতে কিন্তু আমার পেঁয়াজটাও একদম ব্রেস্তা টাইপের হয়ে গিয়েছে। ওই পর্যায়ে যে আগে থেকে যে মশলাটা আমি রেডি করেছি সেটা শিলপাটায় গুঁড়ো করে সবটুকু দিয়ে দিয়েছি এবং এখানে একটি টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি। চাইলে এখানে সসও ব্যবহার করতে পারেন। এরপর স্বাদ মতো লবণ আর হচ্ছে 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে মশলার সঙ্গে খুবই ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিব। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন আমি 5-7 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে চিকেনটাকে কষিয়ে নিয়ে ওই যে আগে থেকে যে বাদামগুলো দেখিয়েছিলাম সেই বাদামটা ব্লেন্ড করে নিয়েছি। সেখান থেকে আমি 2 টেবিল চামচ রেখে সবটুকু বাদাম দিয়েছি। আমি যেহেতু একটু গ্রেভিটা বেশি রাখবো এই জন্য বাদাম বাটাটা বেশি করে দিয়েছি। আপনারা চাইলে এর চাইতে কমও দিতে পারেন। তো এই তো চিকেনের সঙ্গে বাদাম বাটাটা দিয়ে খুব ভালো করে 10 মিনিটের মতো কষিয়ে নিব। তা না হলে কিন্তু চীনাবাদামের মধ্যে যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা কিন্তু থেকে যায়, তখন আর সেই রোস্ট খেতে ভালো লাগে না। তো এরপরে আমি এখানে বাদাম বাটার কিছুটা পানি ছিল 3 টেবিল চামচের মতো, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে একদম ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটি স্প্যাচুলার সাহায্যে দেখাচ্ছি যে আমার গোশটা কিন্তু একদমই 80% সেদ্ধ হয়েছে। ওই পর্যায়ে এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। যেহেতু টক দই দিয়েছি, টমেটো দিয়েছি, একটু চিনি দিলে খেতে ভালোই লাগে। তো আপনারা যদি চিনিটা দিতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে স্বাদের ব্যালেন্স এটা ঠিকই থাকবে। অনেকেই মিষ্টি মিষ্টি গোশত খেতে পছন্দ করে না, আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি গোশতটা হলে। যাই হোক, এরপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5-7 মিনিটের মতো রান্না করেছি। এরপরে আমি আগে থেকে সেদ্ধ করে নেওয়া 4টা ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো রান্না করব। যেহেতু ঝোলটা প্রায় শুকিয়ে গিয়েছে তো এখানে আর রান্না করে ঝোলটা টানাবো না। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদমই কমপ্লিটের পথে। তো বাকি প্রসেসিংগুলো আমি এখন করে নিব। এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেখে দিয়েছি। এখন আমি চিকেনগুলো তুলে রেখে ওই যে গ্রেভিটা ছিল তার মধ্যে এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। সেই চালগুলো দিয়ে গ্রেভির সঙ্গে 2-3 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি কিন্তু আর কোনো রকমের মশলা ব্যবহার করিনি। আমি আগেই বলেছি কম মশলায় বেশি স্বাদে আজকের এই মোরগ পোলাওটা তৈরি করে নিয়েছি। খেয়ে তো বাসার সবাই খুবই প্রশংসা করেছে।
সবসময় যে বেশি দামি দামি মশলা দিয়ে তৈরি করতে হবে এমন তো কথা নয়। রান্না যদি হাত ভালো হয় তাহলে সেই রান্নাটা কিন্তু খেতে মজা হয়। অতিরিক্ত তেল মশলা দিলেই কিন্তু রান্নাটা একদম মজা হয় না। তো আমার এই রেসিপিতে ঝটপট যখন তখন বাচ্চাদের মানে আবদার রাখতে আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমার বাচ্চাদের আবদার ছিল মোরগ পোলাও খাবে, তো আমার কাছে 4 পিস চিকেন ছিল, তার সাথে 4 পিস ডিম দিয়ে আমি ঝটপট এভাবেই তৈরি করে দিয়েছি। তো এরপরে আমি এখানে 1 টেবিল চামচ ঘি আর কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো দমে। 5 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে এবং কতটা লোভনীয় লাগছে। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।